আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে সিলেটে 11 দলের যে সমাবেশ, সেই সমাবেশে কর্নেল অলি তিনি বলেছেন যে আমির জামান ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যদি মামুনুল হক সাহেব এবং যদি এনসিপি নেতা নাহিদ ইসলাম যদি ঐক্যবদ্ধ হয় এবং জুলাই সনদ বাস্তবায়ন না করার কারণে বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে যদি তারা রাস্তায় দাঁড়ায় এবং যদি 20-30 লক্ষ লোক নিয়ে যদি ঢাকায় অবস্থান করে, তাহলে বিএনপি সরকার তারেক রহমানের পতন যে কোনো সময় ঘটাই দিতে পারে জামাত ইসলামের আমির। প্রিয় দর্শক, এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন, কেন দিয়েছেন প্রিয় দর্শক, চলেন তার মুখ থেকে আমরা শুনে আসি। আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, জামাতের রাজনীতি 1975 সালের পর থেকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আজকে তাদের যে শৃঙ্খলা, তাদের দলের মধ্যে যে রকম ঐক্য, সশস্ত্র বাহিনীতে এরকম নাই। আজকে যদি 3 জন নেতা একসাথে হয়ে যায় শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের ছোট ছেলে নাহিদ এবং শেখুল হাদিস মামুনুল হক সাহেব 3 জন যদি একসাথে হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে, এটা অনিবার্য। এটা ধরে রাখতে পারবেন না, কারণ তারা যে কোনো সময় 20 লক্ষ 30 লক্ষ লোকের সমাবেশ ঢাকাতে ঘটাতে পারবে। টঙ্গীর রাস্তা বন্ধ করে দেবে, সায়দাবাদের রাস্তা বন্ধ করে দেবে, মিরপুরের রাস্তা বন্ধ করে দেবে। আপনি কোন দিকে দেশে থাকবেন? আপনাকে এটা বুঝতে হবে। আপনি অন্যদের দ্বারা প্রভাবিত হবেন না। দেশের মানুষের কথা বলে চিন্তা করেন, দেশের মঙ্গলের কথা চিন্তা করেন। মানুষকেও চিরদিন বেঁচে থাকবে না। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, টাকা দিয়ে নয়, পদ দিয়ে নয়। আপনি প্রধানমন্ত্রীর জন্য জনগণের মধ্যে বেঁচে থাকবেন না। আপনাকে বেঁচে থাকতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষা আপনার। প্রিয় দর্শক, আপনার বক্তব্যটি শুনলেন। কর্নেল অলি আহমেদের এই বক্তব্যের সঙ্গে কি আপনি একমত? যদি একমত হন একটু কমেন্ট করে জানাবেন, দ্বিমত পোষণ করলেও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। মনে রাখবেন, জামাত ইসলামী এবং এই 11 দল জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়নের এর সঙ্গে কোনো আপোষ হবে না সরকারের সঙ্গে। এই বিষয়ে কিন্তু কর্নেল অলি বুঝে গিয়েছে, অতএব এই জন্য তিনি থ্রেটটা দিয়েছেন। অতএব সময় থাকতে জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোট বাস্তবায়ন করেন, না হলে কিন্তু এইসব নেতারা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কিন্তু পালানোর পথ পাবেন না।